অনেক কষ্ট করেছি, আমি অনেক ত্যাগ কোরবানি করেছি। এটার জন্য কি এই নেতৃবৃন্দকে সাক্ষী রাখা লাগবে না? সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। সাক্ষী হিসেবে যথেষ্ট কে? এইটা যদি আমার মাথায় থাকে তাহলে কাউকে আমার ধরে কি বলা লাগবে ইসহাক ভাই আপনি জানেন না আমি কি করছি? এইটা বলা দরকার আছে? আজকে থেকে এটা আমরা কেউ বলবো আর বলবো না। ইয়েস, আমাকে যদি কেউ বলতে আসে আমি অন্তর দিয়ে সেটা শুনবো। এইটা আবার মনে করে না আরে দূর আমারটাই বলি না কেউ, আপনি আবার আমারে বলতে আসে, আমার খবর আপনি জানেন, এটা বলবেন কেউ? একটু সাউন্ড কমাই দেন, একজন আজান দিবেন, সরি মানে আজানের জবাব দিবেন। আমরা যদি একসাথে সালাত আদায় করে নেবো ইনশাআল্লাহ। শোনা যাচ্ছে তো? তাহলে আপনার সমস্যার কথা কাউকে বলবেন না। কাকে বলবেন? আপনার নির্যাতনের কথা কাউকে বলবেন না, শুধু কাকে বলবেন? কিন্তু কেউ আপনাকে বলতে আসলে আপনি আবার বিরক্ত হয়ে বলবেন আমারটাই শোনার লোক নাই, মেয়ে আপনারটা শুনবো কখন? এটা বলবেন কেউ? এটা মনোযোগ দিয়া, অন্তর দিয়া, দরদ দিয়া শুনবেন এবং সমাধানের উদ্যোগ নেবেন। উদ্যোগ নেবেন ইনশাআল্লাহ। এটা আমাদের করতে হবে না? হবে না? বিজয়ী ময়দানের সবচেয়ে দায়িত্ব হচ্ছে মজলুম মানুষের পাশে দাঁড়াইতে পারা। পারবো ইনশাআল্লাহ? আমরা মজলুম মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। কেন্দ্রভিত্তিক কেউ কোনো বিপদে পড়লে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর কাজ হলো আমাদেরটা বলবো না কিন্তু অন্যদেরটা শুনবো এবং সমাধানের উদ্যোগ নেব। 3 নম্বর, এই নির্বাচনে বিজয় হয়েছে কি শুধু